আলহামদুলিল্লাহ, বিশাল বড় একটি মাগুর মাছ। ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। অল্প পানিতে ধান ক্ষেতের মধ্যে অনেকগুলো মাছ লাগছে, সেই সাথে একটি সাপ লাগছে। সাপটি আপনাদের এলাকায় কি বলে? ছাই পাতার প্রস্তুতি চলছে, কারণ আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। ছাইগুলো নিয়ে এখন আমরা বাড়ি দিয়ে পাতবো। আগামীকালকে কী মাছ লাগবে এটা দেখাবো ইনশাল্লাহ, সঙ্গেই থাকুন। এটা হচ্ছে চাই, দেখতে পাচ্ছেন অল্প পানির মধ্যে চাই পাতা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো মাছ লাগছে। এখানে জাগুর আছে, শিং আছে, কই, পুঁটি। প্রথম চায়ের মধ্যে আলহামদুলিল্লাহ বড় একটি মাগুর মাছ লাগছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এক এক চাই এক এক মাছ লাগছে। কি মাছ লাগছে এটা দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই চাইগুলো হচ্ছে উজানে পাতা, অর্থাৎ পানি যেদিকে নামে তার বিপরীত দিকে মুখ দিয়ে রাখা হয়। মাছ উজানের দিকে চলে। এটার মধ্যে মোটামুটি কয়েকটি মাছ লাগছে, কারণ সবগুলো চাই যে একই পরিমাণ মাছ লাগবে বিষয়টা এরকম নয়। এটা হচ্ছে চাই থেকে মাছ বালতির মধ্যে রাখা হচ্ছে। এটার নাম ঠুইয়াগুলো আমরা যেদিকে পানি নামে সেদিকেই মুখ দিয়ে পাতি। দেখতে পাচ্ছেন বড় একটি শিং মাছ লাগছে। সামনে মধ্যে কতগুলো পাতা লাগা ঠুইয়ার মুখটা বন্ধ হয়ে গেছে। এইভাবে নিচের দিকে মুখ দিয়ে ঝাড়ি দিতে হবে, যেটাকে থেতনা বলে, তখন মাছগুলো ভিতর থেকে খুলে আসে। যে ঠুইয়ার মধ্যে ট্যাংরা লাগে সেগুলো খুলতে চায় না, দুই সাইডের কাটা ভেঙে তারপর ঝাঁকি দিলে বের হয়ে আসে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর ঠুইয়ার মধ্যে অনেকগুলো ট্যাংরা এবং পুঁটি মাছ লাগছে। এই যে আমার ভাই ট্যাংরা মাছের কাঁটাটা ভেঙে এখন মাছটিকে খুলবে। সকালের স্নিগ্ধ পরিবেশে প্রচুর বাতাস এবং পাখির কলকাকলি। অনেক সময় মাছ খুলতে চায় না, তখন পিঠের কাঁটাটাও ভেঙে তারপর খুলতে হয়। দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছটা নড়তেছে, একদম ফ্রেশ। এই খাদের মুখের মধ্যে কতগুলো ঠুইয়া পাতা হয়েছে। এটা হচ্ছে আরেকটি চাই। আমাদের এলাকায় বেশিরভাগ চাই উজায়া পাতা, কারণ মাছ সবসময় উজানের দিকে যায়। যখন পানি কম থাকে তখন উজানের দিকে মাছ ওঠে, আর পানি বেশি সময় উজানেও যায়, নিচেও নামে। এই চাইটা হচ্ছে বাইটিয়া পাতা। ভিউয়ার্স, আরেকটি কথা না বললেই নয়, সুন্দর প্রকৃতি, সেই সাথে প্রচুর পাখির কলকাকলি। পাখির গানগুলো আমাদেরকে মুগ্ধ করে, কারণ সকালে প্রচুর পাখি ডাকে। ভিউয়ার্স, এই চাইটার মধ্যে একটি কুচ্ছা লাগছে এবং একটি সাপ লাগছে। সাপটা হলো ডোরা কাটা। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ডোরা সাপ বলে। এর মধ্যে ডোরা সাপ লাগছে, দেখেন, এই দেখতে পাচ্ছেন ডোরা কাটা সাপ। ভালোভাবে তাকালে দেখতে পারবেন ডোরা কাটা। নাকি সাপ লাগবে যাচ্ছে না, এটাকে আমরা ডোরা সাপ বলি। এই সাপের বিষ নাই। ভিউয়ার্স, সর্বোপরি আলহামদুলিল্লাহ এখানে প্রায় 1-1.5 কেজি মাছ হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।